Hi everyone, welcome to the RP Trading with another session. So let's start the video. আজকে একটা ভিডিও ডিসকাস করবো একটা আইটি স্টক যেটা নাম হলো ফার্স্ট সোর্স সলিউশনস। এই স্টকটা খুব ভালো একটা পটেনশিয়াল, এখানে রাউন্ডিং বটম একটা ফর্মেশন হচ্ছে। তো দেখে নেবো যে এখানে কি কি প্যারামিটার আমাদের চেক করবো, এর ফান্ডামেন্টাল কি আছে। আর বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়। সো বিফোর টেকিং এনি ট্রেড, ডু ইউর ওন অ্যানালিসিস অ্যান্ড কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ওকে, সো এটা অলরেডি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য হবে। কিভাবে আমরা স্টককে দেখবো, কিভাবে আমরা আপসাইড পটেনশিয়াল দেখি, কিভাবে স্টকটা ডাউন ট্রেন্ড দেখি, এইসব প্যারামিটারগুলো আমরা চেক করি। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে টেকনিক্যাল প্যারামিটার দেখে নেবো। দেখো, স্টকটা আমার এখানে একটা রাউন্ডিং বাটন ফর্মেশন করা আছে, এখানে ড্র করা আছে। তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখো, নিফটির কিছু টপ স্টকে যেখানে টপ ওয়েটেজ আছে, সেখানে আমি অলরেডি রাউন্ডিং বাটন ফর্মেশনটা আমি ডিসকাস করেছি, যে কিছু কিছু স্টকে এক্সাম্পল দিয়েছি এইভাবে রাউন্ডিং বাটন ফর্মেশন হয়, কীভাবে দেখতে হয়। তো ডিটেল এই ভিডিওতে পুরোটা ডিসকাস করছি না, তোমরা চাইলে ওই ভিডিওটাকে চেক আউট করতে পারো, জাস্ট 3-4 দিন আগে ওটা আপলোড করেছি। তো দেখো, এখানে রাউন্ডিং বাটন কী আছে, একটা আপ ট্রেন্ডে রয়েছে স্টক। এখান থেকে এরকম একটা রাউন্ডিং শেপ টাইপের স্টকটা করেছে। এই জায়গাতে এসে অলমোস্ট 2022 সালের মে মাস থেকে একটা কনসোলিডেশন জোনে গেছে। আমরা এখানে উইকলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমে আমি এটাকে বড় টাইম ফ্রেমে দেখছি। তো এখান থেকে কি করেছে, একটা কনসোলিডেশন জোনে গেছে, করে ধীরে ধীরে এই রাউন্ডিং যে কার্ভটা আছে, এই কার্ভের সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো আমাদের দুটো অপরচুনিটি এখানে হতে পারে। এখানে হতে পারে কি, স্টকটা এই লেভেলের উপরে গেলে একটা এখান থেকে বাউন্স করে এই জায়গাতে যাওয়ার, অথবা এই জায়গাটা ব্রেক করার পর 222 টাকা ব্রেক করার পর হায়ার সাইডে আমরা এই যে ডেপথ আছে এখানে লেন্থ চেক করতে পারি। তো চলো একবার ফান্ডামেন্টাল দেখে নিই কি বলছে। ওখানে ফান্ডামেন্টাল আরও অনেকটা ক্লিয়ার করে দেবে আমাকে স্টককে। তো মার্কেট ক্যাপিটাল 13,100 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল, ইফ ইউ ক্যান সি ইট ক্লিয়ারলি। দেখো, স্টক পি রয়েছে 23, আরওসি 15, আর আরওই 16, হুইচ ইজ নট গুড, নট ব্যাড, মডারেট বলা যেতে পারে। যদি দেখি আমরা পি দেখি, পিটাকে যদি দেখি, ইন্ডাস্ট্রি পির থেকে অনেকটা লোয়ার সাইডে ট্রেড করছে। ওকে, ডেপ্ট টু ইকুইটি রয়েছে 0.41, এটা 0.50 নিচে অনেকটা কমই হয়েছে ডেপ্ট। 1,500 কোটি টাকার কাছে ডেপ্ট হয়েছে। আর যদি 5 বছরের আমরা সেলস দেখি, 11.2%, আর 5 বছরের প্রফিট কোন 9.71%। ওকে, এটাও খুব ম্যাসিভ নাম্বার না। আস্তে আস্তে কোম্পানি ফিনান্সিয়ালি ইমপ্রুভ করলে এটা হায়ার সাইড যাওয়ার প্রবাবিলিটি অনেকটা আছে। ওকে, তো চলো এরপরে নিচে দেখে নেবো যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কি বলছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসবো। সেলস দেখো, কন্টিনিউসলি সেল ইনক্রিজ পজিশনে রয়েছে। দেখো, ইনক্রিজ রয়েছে এখানে। অলরেডি টিটিএমতে এখন 6,100 কোটি টাকার কাছে সেলস চলছে কোম্পানির। ওকে, তো এরপরে দেখুন অপারেটিং প্রফিট মার্জিন, কোম্পানি একটা সাস্টেনেবল অন অ্যান অ্যাভারেজ 15%-এর কাছে একটা অপারেটিং প্রফিট মার্জিন করছে। নেট প্রফিট যদি দেখি 340, 362, 537, 514, একটা লিটল বিট ড্রপ হয়েছে। এবার আবার দুটো কোয়ার্টারে ইনক্রিজ করে দিয়েছে। তো আই থিঙ্ক এখনও যে দুটো কোয়ার্টারে বাকি আছে, সেখানে ইয়ারলি প্রফিট, হাইয়েস্ট এভার ইয়ারলি প্রফিট এখানে কোম্পানি গ্রো করতে পারে। ওকে, তো এরপর দেখে নেবো কম্পাউন্ড সেলস গ্রোথ 5 বছরের কী বলছে। 5 বছরের কম্পাউন্ড সেলস গ্রোথ 11%, সরি। আর প্রফিট গ্রোথ যদি দেখি 10%। কম্পাউন্ড 10 ইয়ার্সের সেলস হচ্ছে 8%, কম্পাউন্ড 10 ইয়ার্সের সেলস 14%। এটা খুব একটা মানে খুব যে হাইফাই এরকম একটা নাম্বার তা কিন্তু না। তো চলো ব্যালেন্স শিটে দেখে নিই, আর একটু ক্লিয়ার হবে আমাদের ভিউটা। ব্যালেন্স শিটে ইকুইটি ক্যাপিটাল কোম্পানি কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করছে। কোম্পানি দেখো, একটা জিনিস নোট করো তোমরা, যে কোম্পানি যখন ইকুইটি শেয়ারকে যখন ওরা কন্টিনিউয়াসলি কমায় বা বাড়ায়, যখন বাড়ায় তখন কি করে, মার্কেট থেকে তারা ফান্ড রেজ করার জন্য কিছু ইয়ে করে। আর অথবা যদি কোম্পানি মার্কেট ক্যাপিটাল এখানে ইকুইটি শেয়ার কমিয়ে দেয়, তো কি করে, বাইব্যাক অথবা কোনো এফপিওর মাধ্যমে সব কিছু এগুলো করে। তো এগুলো ডিটেলস অ্যানালিসিস করবো অন্য কোনো ভিডিওতে। তো যদি বড়িংটাকে দেখি, দেখো বোরিং দেখা রয়েছে 1,000, এখানে যদি দেখি 1,515 কোটি টাকা। আর যদি রিজার্ভ দেখি 2,973, অলমোস্ট ডাবল রয়েছে। তো আমি সবসময় এই রিজার্ভটাকে বোরিংয়ের সাথে সবসময় ক্যালকুলেট করি, যে কোম্পানি যদি কোনো সময় পুরো ধারটাকে মিটিয়েও দিতে চায়, তো তার কাছে, কোম্পানির কাছে অ্যাভেলেবেল রিজার্ভ কত আছে সেটার উপর ডিসকাস করবো। তো আন্ডার কনস্ট্রাকশনে এমন কিছু নেই, 7 চলছে দেখতে পাচ্ছ এখানে। আর টোটাল যদি ফিক্স অ্যাসেট দেখি 6,000 কোটি টাকার ফিক্স অ্যাসেট রয়েছে। ওকে, তো এরপরে দেখে নেবো যে কোম্পানি ক্যাশ ফ্লো আছে কিনা হাতে কোনো। ক্যাশ ফ্লো 69 পজিটিভে রয়েছে, লাস্ট 2 বছরের পরে পজিটিভে কোম্পানি এখনও পর্যন্ত ক্যাশ ফ্লো রয়েছে। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, কোম্পানি 53.66% এখনও পর্যন্ত কোম্পানির কাছে প্রোমোটার হোল্ডিং রয়েছে। যদি এফআই হোল্ডিং দেখি 10%-এর কাছে এফআই হোল্ডিং, আর ডিআই হোল্ডিং কাছে, ডিআই 16% হোল্ডিং রয়েছে। মানে ওটা অনেকটাই হোল্ডিং, মানে অ্যাভভ 26%-এর কাছাকাছি এফআইআই আর ডিআই হোল্ডিং রয়েছে, মানে স্ট্রং হ্যান্ডে স্টকটা রয়েছে বলতে পারো। আর পাবলিক হোল্ডিং 17.91। এবার পাবলিক হোল্ডিংয়ের মধ্যে একটা জিনিস দেখে নেবো, যে স্ট্রং অ্যান্ড উইক হ্যান্ড কারা আছে। দেখো, এখানে যদি দেখি 2%, মানে 17 পয়েন্ট, এখানে রয়েছে 17.91, মানে অলরেডি 15%-এর কাছাকাছি পাবলিক হোল্ডিং। মার্কেটে ফ্রি ফ্লোট কম, ফ্ল্যাকচুয়েশন কম, হঠাৎ করে স্টকটা পড়ে যাবে বা উপরে চলে যাবে এরকম না, একটা সাস্টেনেবল গ্রোথ এখানে হতে পারে। ওকে, তো চলো এই প্যারামিটারগুলো দেখে নেবো। স্টকটা দেখো, একবার দেখে নিই আমি যে কতটা কারেক্ট হয়েছিল ওপর থেকে। যদি টপ লেভেলটা দেখি, টপ স্টকটা অলরেডি এখানে যদি লোটা দেখো 61% স্টক কারেক্ট হয়েছিল, 61.97, অলমোস্ট
62% এর কাছে স্টক কারেক্ট হয়ে আবার আপসাইড দিয়ে যাচ্ছে। তো একবার লাস্ট আমরা দেখে নিই যে এখানে আমরা কিভাবে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি। দেখো, এই যে লেভেলটাতে স্টক এখানে হায়ার হাই ফর্মেশন করছে। করার পরে এইখান থেকে যখন এসছে, আবার যদি নিচে এসে এইখান থেকে একটা যদি বাউন্স ব্যাক কোনো ক্যান্ডেলস্টিক ফর্মেশন করে, ডেইলি টাইম ফ্রেম অথবা উইকলি টাইম ফ্রেমে ইনভার্টেড হ্যামার অথবা মর্নিং স্টার অথবা তোমার ইনসাইড ক্যান্ডেল, এঙ্গালফিং ক্যান্ডেল এরকম যদি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই জায়গা থেকে স্টকটা করে, তো এখানটা আপসাইড যাওয়ার অনেকটা পটেনশিয়াল রয়েছে। ফার্স্ট টার্গেট 222 222 ফার্স্ট টার্গেট এখানে হতে পারে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ওকে, তো চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, একটা লার্নিং ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের জন্য। চলো, ততক্ষণের জন্য বাই।